আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন আমার সামনে যে ক্যামেরা দিয়ে একটা জামা দেখাইতেছি, এই দেখতেছেন লম্বা লম্বি, এই সব জামা হয়েছে একজন প্রবাসীর ডিউটি ইউনিফর্ম। আপনি দেখেন এই জামাটা নিচে থেকে একদম উপর পর্যন্ত পুরোটাই কিন্তু একটা লম্বা লম্বি একটা অবস্থা, মানে এটার মধ্যে মাঝে একটা চেন আছে। এতটুকু একটা দেখেন, আপনাকে যদি ধরে দেখাই, দেখেন কতটুকু বাড়ি। এই বাড়ি একটা জামা পরিয়া হারিয়া তারপরে রৌদ্রের মধ্যে কাজ করতে হয়। এটা হচ্ছে একটা কোম্পানির নিয়ম, কারণ এখানে যে ইউনিফর্মগুলো এই ইউনিফর্ম করে করতে হয়। তারপরে মাথায় থাকে আপনার একটা হেমলেট থাকে, নিচে থাকে আপনার মিনিমাম দুইটা জুতো কমসে কম হলেও 3-4 কেজি ওজনের থাকে। এই জুতাগুলো পরিয়া তারপর রৌদ্রের মধ্যে কাজ করতে হয়। এলা আবার বুঝেন যে কি পরিমাণ কষ্টটা হয়। মাথার মাঝে হেমলেট, নিচে শু জুতা, তারপর সারা শরীরে এত লম্বা লম্বি একটা, মানে একটু বাতাস ঢুকবো যে এই অবস্থাটা নাই গে কোনো সময়। এই অবস্থা করে হেরা তারপরে এত 45-50 ডিগ্রি রোদের মধ্যে একদম প্রবাসী কাজ করে। দেখেন বাংলাদেশে আর এই জায়গার মধ্যে পার্থক্যটা আমি দেখাই। বাংলাদেশে তো মনে করেন যে আপনার গরম লাগলে আপনি গেঞ্জি গুঞ্জি সব আছে, কাপড় টাপড় খুললে কতক্ষণ বসে থাকলেন, বাতাসে গিয়ে বসে থাকলেন। কিন্তু এখানে কি এটা সম্ভব? এই পুরো কাপড়টা আপনার 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়, পুরো একটা কাপড় করে। তাহলে বুঝতে পারেন এটার ভিতরে কীরকম গরমটা লাগতে পারে। উপরে এসে হ্যামলেট, মাথায় যে হ্যামলেটটা করে, আর নিচে এসে জুতো। তো কি পরিমাণ গরম গরম সহ্য করে তারপরে মনে করেন যে প্রবাসী কাজ করে। আপনি দেখেন, শুধু এইটা না, এই যে দেখেন এখানে যা আছে সবগুলো হচ্ছে প্রবাসীর ইউনিফর্ম। এগুলো ধুতে দিছে, বুঝছেন? এই হচ্ছে একটা অবস্থা। তো এইটা যদি মনে করেন যে না বুঝেন, দেশ থেকে মনে করেন যে একজন প্রবাসীর কষ্ট যদি কেউ না বুঝে, সেটা মনে করেন যে আর মানে বইলা বোঝানোর মতো মনে করেন যে কোনো কিছু নাই। নিজের বিবেক দিয়ে যদি না যদি বুঝে, একজন প্রবাসী কী পরিমাণ পরিশ্রম করে।